সবাইকে এই চ্যানেলে স্বাগত। এবার আছে নো কনফিডেন্স মোশন বা অবিশ্বাস প্রস্তাব। আমরা জানি যে বর্তমানে দেশের লোকসভাতে টোটাল 543টা সিটে নির্বাচন হয় এবং এর ভেতর যে পার্টি 50% বা তার বেশি সিট পায়, মানে 272টা বা তার বেশি সিটে যেতে, সেই পার্টি সরকার গঠন করে। যেমন বর্তমানে রয়েছে বিজেপি পার্টির সরকার। কিন্তু পার্টিকুলারলি কোনো পার্টি যদি এই 272টা সিট না পায়, সেক্ষেত্রে বিভিন্ন পার্টি একসাথে জোট হয়ে যদি এই 272টা সিট দেখাতে পারে, সেক্ষেত্রে ওই পার্টিগুলো একসাথে জোট হয়ে সরকার গঠন করে এবং ওই সরকারকে বলা হয় তখন জোট সরকার। সংবিধানের 75 নম্বর ধারাতে বলা আছে যে লোকসভা ততক্ষণই স্টেবল থাকবে যতক্ষণ পর্যন্ত কোনো পার্টি বা বিভিন্ন পার্টির জোট মিলে এই 272টা সিট দেখাতে পারবে। একেই বলা হয় 50% বহুমত। যদি কোনো পার্টির সরকার বা জোট সরকারের কাছে এই 50% বহুমত না থাকে, তখন লোকসভা ভেঙে যায় এবং পুনরায় আবার নির্বাচন হয়। যে পার্টি বা যে জোট পার্টিরা মিলে সরকার চালায়, তার বিরোধী দলের সদস্যরা সবসময় সুযোগে থাকে যে সরকারে থাকা পার্টির বহুমত 50%-এর থেকে কমে যায়নি তো। যদি কোনো সময় ওই বিরোধী পার্টির মনে হয় যে কোনো না কোনো কারণে সরকারে থাকা পার্টি বা জোট পার্টির 50% বহুমত নেই, ঠিক তখনই বিরোধী দলের নেতারা লোকসভার স্পিকারের কাছে একটা প্রস্তাব দেন যে সরকারে থাকা যে পার্টি, তাদের কাছে 50% বহুমত নেই, আপনি লোকসভাটা ভেঙে দিন। স্পিকারের কাছে এই যে প্রস্তাবটা দেওয়া হলো, এই প্রস্তাবকেই বলা হয় নো কনফিডেন্স মোশন। এই প্রস্তাবটা যেহেতু সরকার ভেঙে দেওয়ার প্রস্তাব, ওই জন্য এই প্রস্তাবকে খুবই শক্তপোক্ত হতে হয়। এই প্রস্তাবের সাথে 50 জন এমপির অনুমোদন লাগে। এখন যখনই এই 50 জন এমপির অনুমোদন সহ এই প্রস্তাবটা লোকসভার স্পিকারের কাছে যায়, তার ঠিক 10 দিনের ভেতর লোকসভার স্পিকার ফ্লোর টেস্ট করান। এবার এই ফ্লোর টেস্টটা কি? এটা কিছুই না, এটা নর্মাল জাস্ট একটা ভোটিং হয় এবং এখানে সরকারে যে পার্টি বা জোট পার্টিরা রয়েছে তাদেরকে ভোট দিয়ে 50% বহুমত দেখানোর কথা বলা হয়। যদি এই ফ্লোর টেস্টে সরকারের পক্ষ থেকে বহুমত দেখিয়ে দিতে পারে তাহলে তো ভালো, তখন সরকারের আর সংসদের কাজ যেমন চলছিল অ্যাজ ইউজুয়াল তেমন চলবে। কিন্তু সরকার পক্ষ যদি তার বহুমত দেখাতে না পারে, সেক্ষেত্রে লোকসভার স্পিকার লোকসভাকে ভঙ্গ করে দেয় এবং দেশের শাসন চলে যায় রাষ্ট্রপতির কাছে। এরপরে রাষ্ট্রপতি অন্য একটা পার্টিকে সুযোগ দিতে পারে 50% বহুমত দেখানোর জন্য, অথবা নতুন করে আবার নির্বাচন করানোর কথা বলতে পারে। তাহলে এই হলো নো কনফিডেন্স মোশন। এবার এখানে আরেকটা বিষয় বলার, এতে তো বিরোধীরা সবসময় চায় যে সরকার পড়ে যাক। সেক্ষেত্রে বিভিন্ন রকম বাহানা দিয়ে ডেলি তো সংসদে এই নো কনফিডেন্স মোশন আনা যায়, কিন্তু না, সেক্ষেত্রেও লিমিটেশন দেওয়া হয়েছে। বলা আছে যে বছরে যে 3টে সেশন হয়, বাজেট সেশন, মনসুন সেশন আর উইন্টার সেশন, এই 3টে সেশনের ভেতর যে কোনো একটা সেশনে একবারই এই নো কনফিডেন্স মোশনটাকে তোলা যাবে। মানে বছরে একবারই এই নো কনফিডেন্স মোশনটাকে সংসদে তোলা যায়। স্বাধীন ভারতে 1952 সালের পর থেকে বহুবারই সংসদে এই নো কনফিডেন্স মোশন উঠেছে। এখনো পর্যন্ত সংসদে মোটামুটি 27 বার এই নো কনফিডেন্স মোশন উঠেছে। সব থেকে বেশিবার এই নো কনফিডেন্স মোশন উঠেছে যখন ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন। তার বিরুদ্ধে 15 বার সংসদে এই প্রস্তাব উঠেছে। সংসদে প্রথমবার এই প্রস্তাব তোলা হয় 1963 সালে। তখন প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু এবং এই প্রস্তাবটা তুলেছিলেন জে.ভি. কৃপালানি। সংসদে যখন এই নো কনফিডেন্স মোশন ওঠে, তখন ফ্লোর টেস্ট হয় এবং সরকারের পক্ষ থেকে তার বহুমত দেখাতে হয়। সরকারের এই বহুমত দেখানোকেই বলে কনফিডেন্স মোশন পাস করা। তাহলে আলটিমেটলি কি হয়? সংসদে নো কনফিডেন্স মোশন এলে সরকার পক্ষকে কনফিডেন্স মোশন পাস করাতে হয়। এখনো পর্যন্ত প্রত্যেকবারই এই কনফিডেন্স মোশন পাস হয়েছে শুধুমাত্র 4 বার ছাড়া। চৌধুরী চরণ সিং, বিশ্বনাথ প্রতাপ সিং, চন্দ্রশেখর এবং অটল বিহারী বাজপেয়ী, এই 4 জন প্রধানমন্ত্রী তাদের সময় কনফিডেন্স মোশন পাস করাতে পারেননি। এই নো কনফিডেন্স মোশন মানে হলো অবিশ্বাস প্রস্তাব, আর কনফিডেন্স মোশন মানে হলো বিশ্বাস প্রস্তাব। এই মোশনের পরে আছে ক্লোজার মোশন।